ماله حسنت جميع خصاله صلوا عليه وآله تسلیت بزیر سایه بوم تسلیت بزیر سایه بوم گر هما ازها شود معدوم نیمه نانه گر خورد مرد خدا نیمه نانه گر خورد مرد خدا نزل درویشا کنن نیمه دیگر ملک اقلیم بگیرد پادشاه ملک اقلیم بگیرد پادشاه همچنا در بند اقلیم دیگر সম্মানিত আজকের পবিত্র জুমার দিনের সর্বস্তরের মুসল্লিয়ান কিরাম, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নিসা এর 61 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অগণিত হাদিস থেকে মেশকাত শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়ত, আপনারা যারা উপস্থিত আছেন সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন বলে আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে বিধান নাযিল করছেন, আল্লাহ যেই বিধান আল্লাহ তাআলা নাযিল করছেন, এই বিধানের দিকে যদি তাদেরকে আহ্বান করা হয় তোমরা আসো, ওয়া ইলার রাসূলি, এবং রাসূলের সিদ্ধান্তের দিকে আসো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল, আল্লাহর পবিত্র কোরআন এবং রাসূলের যেই বিধানের ফয়সালা, যেই বিষয়ের সমস্যার সমাধান দিতে চায় দেই, এটার দিকে তোমরা আসো। রাসূলের এবং আল্লাহর বিধানের বিচার বিভাগে আসো। তাদেরকে যখন বলা হয় তখন তারা বলে, আল্লাহ পাক বলেন, আরাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখতে পাবেন মুনাফিক যারা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার বিচার বিভাগে তো আসবেই না, বরং যারা আসতে চায় তাদেরকে বাধা প্রদান করে, তাদেরকে যারা আসতে চায় তাদেরকে বাধা প্রদান করে। আল্লাহ পাক রাসূলকে বলেছেন, আপনি দেখবেন যারা মুনাফিক, আপনি যদি তাদেরকে ডাকেন, অথচ সুষ্ঠু বিচার ব্যবস্থা দুনিয়াতে যেই যত ধরনের বিচার করো বা করতেছে ভবিষ্যতে করবে, আল্লাহ এবং তার রাসূল যেই রকম বিচার কইরা দিবে এইরকম বিচার দুনিয়া থেকে করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক বলেন, দেখবেন মুনাফিক যারা, আপনার মাধ্যমে যে বিচার ব্যবস্থা চালু আছে, আমি আল্লাহ যে বিধান দিয়েছি সেই বিধান অনুযায়ী তো আপনি বিচার করবেন। এই বিচারের দিকে যখন তাদেরকে আহ্বান করা হয় তখন মুনাফিকরা বলবে, ইসলামিক কোডে আমাদের বিচার দরকার। এই আয়াতের শানে নুজুলের মধ্যে উল্লেখ করছে, বিশর নামে একজন মুসলমান পরিচিত ব্যক্তি, সে একজন ইহুদির সঙ্গে, সম্ভবত ইহুদি ব্যক্তির নাম জুফার হবে। এই জুফার কিংবা ইহুদি ব্যক্তির সঙ্গে মুসলমান পরিচয় দেয় এমন একজন ব্যক্তির দ্বন্দ্ব হয়েছে, ঝগড়া হয়েছে, যেই কোন একটা বিষয় নিয়ে হওয়ার পরে ইহুদি ব্যক্তি বলতেছে, আসো আমাদের এই বিচারের বিষয়টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মীমাংসা করেন। কিন্তু মুসলমান পরিচয় দেয় এমন ব্যক্তি, সে বলতেছে, না চলো কাব ইবনে আশরাফের কাছে। ইহুদি ব্যক্তি বলতেছে, মুসলমানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বিচারের জন্য আসলে, আর মুসলমান পরিচয় দেয় এমন ব্যক্তি বলতেছে ইহুদি আলেম কাব ইবনে আশরাফের কাছে। এর আগে বুঝে থাকা ভালো, মুনাফিকের পরিচয়টা সহজে জানলে এই কথাগুলো স্পষ্ট বুঝে আসবে। মুফাসসিরিন ইকরাম মুনাফিকের ব্যাখ্যা করছেন, হাদিস শরীফে বলছি সর্বপ্রথম, মান কাযাবা মান আদাসা কাযাবা, যে কথা বলে মিথ্যা কথা বলে, ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে এই ওয়াদা খেলাফ করবে, পুরা করবে না। ওইজা তুমি না খানা, আমানত রাখলে সে খেয়ানত করবে। এটা হলো প্রাথমিক পর্যায়ে মুনাফিকের পরিচয়। মুফাসসিরিন ইকরাম
এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুনাফিকের পরিচয় তুলে ধরছে। মুনাফিক বলা হয় ইয়াজহারুল ঈমানা বিল লিসান, জবান দ্বারা প্রকাশ করে আমি মুসলমান, ওয়ায়াকুতু কুফরা ফিল কলব, কুফরিটাকে তার অন্তরে লুকায় রাখবে। ওয়ায়ারুদুল আরদা, ইসলামের কোন বিধান উল্লেখ করলে, কোন আইনের কথা বললে সে এটার মধ্যে আপত্তি জানাইবে। এমন লোক আসেনি, যদি বলি গেল সরকার তো আলেমরা নির্যাতন করছে, যে মুনাফিক হ্যাঁ করবো আলেমরা কি হুদুদি নির্যাতন করছে, আর দোষ নাই। যদি বলি নারী নীতিমালা সরকার করছে, এটা তো অন্যায় করছে, নারী নীতিমালা করছে, হুজুররা কয়া শুনতে শুনি, হুজুররা কইল না কেন, বাধা দিল না কেন, মানে সে যে কোনো একজন একটা আপত্তি তুলবে, আপত্তি পেশ করবে, আর জবান দিয়ে প্রকাশ করবে আমরা বাপদাদাই মুসলমান আছি না, আমরা খাঁটি মুসলমান, আমরা সবসময় ইসলামের পক্ষে ছিলাম। আর অন্তরে কুফরি লালন করবে, কাফেররা কোনো কথা বললে এটা তার কাছে খুব পছন্দ লাগবে। এখন বাংলাদেশের মধ্যে সামরিকভাবে, সার্বিকভাবে বাংলাদেশের 1 নম্বর শত্রু হইল ভারত। আপনারা জানেন কিনা, ভারত হইল বাংলাদেশের 1 নম্বর শত্রু। স্বাধীনতার যুদ্ধের পরে এই দেশের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের অস্ত্র, গোলা বারুদ, ট্যাঙ্কার, যুদ্ধের সামগ্রী এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, প্রায় 4,000 মিলিয়ন ডলারের সম্পদ এই দেশে রাখা যায়। এটা সব ভারতের সেনাবাহিনী নিয়ে গেছে চুরি, যাতে বাংলাদেশের মানুষেরা সামরিকভাবে শক্তিশালী হইতে না পারে। এদেশে পাকিস্তানের অনেক অস্ত্র কারাগার ছিল, অস্ত্র ছিল, সরঞ্জাম ছিল, যুদ্ধের পোশাকাটি ছিল, এগুলো সব ইন্ডিয়া নিয়ে গেছে এবং বাংলাদেশের মানচিত্র থেকে তারা কয়েকটা অঞ্চল নিয়ে গেছে। আর ধর্মের দৃষ্টিকোণ থেকে তো তারা ইসলাম ধর্মের চিরশত্রু। এখন ইহুদিদের সাথে তাদের খুব গভীর সম্পর্ক। পৃথিবীতে সবচেয়ে মুসলমানদের বড় শত্রু হইল ইহুদিরা, মানে এর চাইতে বড় শত্রু পৃথিবীতে মুসলমানের আর কেউ নাই। এদের সাথে সম্পর্ক করায়া এই মুসাদের সাথে, মুসা এজেন্ডার সাথে আর এই দুইটা গ্রুপ মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইতেছে, বাংলাদেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করতেছে। এখন এই ভারতের বিরুদ্ধে যখন আমরা এই ষড়যন্ত্র যেগুলো জানি, ভারত আমাদের কিরকম দুশ্মন, এই দুশ্মনের বিরুদ্ধে যখন কথা বলি, আমাদের লেবাসদারি মুসলমান পরিচয় দানকারী ব্যক্তিরা বলে ভারত তুলে অত সুলতানি করে। আপনারা কোরআন হাদিস ওয়াজ মাহফিল করে ভারতের বিরুদ্ধে কথা বলার কি দরকার? আর ভারত আমাদের শত্রু, আমাদের ধর্মের শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু। শত্রুর পরিচয় না তুলে ধরলে আসল মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই ইহুদি ব্যক্তি বলতেছে কাব ইবনে আশরাফের কাছে চলো আমরা বিচার নিয়ে যাই, কিন্তু মুসলমান পরিচয় দানকারী ব্যক্তি বলতেছে যে যার নাম হলো বিশর, আর ইহুদি ব্যক্তি বলতেছে চলো না মুহাম্মদের কাছে যাই বিচার নিয়ে, মুহাম্মদ মীমাংসা করে দিবে। এইরকম পরিস্থিতির ভিত্তিতে তারা কোনো দিকে যাইতে পারতেছে না। তখন একজন তৃতীয় আরেকজন ব্যক্তির কাছে গেল, গিয়া বললো ভাই আমরা এরকম একটা সমস্যা করছি, আপনি একটা সমাধান দেন। তখন ওই লোকরা দুজনের সমাধান দিলে সঠিক বিচার পাইল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে, ওনার কাছে। কারণ ইহুদি আলেম কাব ইবনে আশরাফ পয়সা পাইয়া রায় পালাই না। আমরা দেশের বিচার বিভাগ যেমন আসেনি, আরে কোর্ট কাছারিতে আসেনি, টাকার বান্ডিল টেবিলের নিচে দিলে রায় পরিবর্তন হয়ে যায়। বহু বিচার এই দেশে হইতেছে না টাকার বান্ডিলের কারণে। কাব ইবনে আশরাফ সে ছিল ইহুদি আলেম, তার কাছে টাকার বান্ডিল কিছু তুফা দিল, সে অন্যায় পক্ষে রায় দিয়ে দিত। কিন্তু ওই লোকটার জানা আছে যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গেলে সঠিক বিচার পাবে। তখন ওই লোকটার কথা শুনে এই দুইজন ইহুদি ব্যক্তি জুবার আর মুসলমান পরিচয় দানকারী মুনাফিক বিশর দুজন গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে গিয়ে যখন তার অবস্থা বললেন, বলার পরে আল্লাহ রাসূল ফায়সালা দিয়ে দিয়েছেন ইহুদি ব্যক্তির পক্ষে। সুবহানাল্লাহ বলেন না, ইহুদি ব্যক্তি সঠিক পথে আছে, তার পক্ষে রাসূল রায় দিয়েছেন। রায় দেওয়ার পরে বিচার করে দেওয়ার পরে বাইর হয়ে মুসলমান পরিচয় দানকারী ব্যক্তি বিশর মুনাফিক সে বলতেছে বিচারটা আমার কাছে বিষয়টা ভালো লাগতেছে না, আমার মন মতো হয়েছে, আয় ওমরের কাছে যাই, আরে আবু বকরের কাছে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পরে ওই ইহুদি ব্যক্তি বলতেছে আবু বকর আল্লাহর রাসূল আমাদের বিষয়টা মীমাংসা করে দিয়েছে, এখন উনি মানতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর রাসূল যে বিচার করে দিয়েছে, যেই সমাধান দিয়ে দিয়েছে, এর উপরে সমাধান হতে পারে না, আমি এই বিচার আর ধরতে পারবো না। তখন আবু বকর বিদায় করে দিলেন, ওমরের কাছে গেলেন। ওমরের কাছে এই লোকটা বাইরে, মুনাফিক লোকটা বাইরে বলতেছে চলো ওমরের কাছে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা